জাতীয় সংসদে চলছে বাজেট অধিবেশন। সরকার ইতিমধ্যে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনা করেছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ বাজেট নিয়ে কি ভাবছেন তা জানতে রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, পার্বত্য চট্টগ্রামের মানুষ বাজেট নিয়ে কি ভাবছেন, এ নিয়ে আপনার মানুষের উৎসাহ ও আগ্রহ কেমন আমাদের জানাবেন। যে আপনি জানেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে একটি বাজেট ঘোষণা করেছে 9,38,000 কোটি টাকার একটি বাজেট ঘোষণা করেছে। সেই বাজেট নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রাম থেকে এই বাজেট নিয়ে আলোচনার বাইরে দেখছি না কোনো কিছু। কারণ এখানকার মানুষ যেটি ভাবছেন, বেশ কয়েকদিন যাবত এখানকার মানুষের আলোচনার একটি বিষয় ছিল সরকার যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটে পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য আসলে কি রয়েছে। তো আমি কথা বলেছি এখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাধারণ মানুষের সাথে, তাদের মধ্যে আসলে কি ভাবনা রয়েছে। তো যেটা আমরা লক্ষ্য করেছি, এখানকার মানুষও কিন্তু পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে এখানকার বিভিন্ন জাতি গোষ্ঠী সকলে কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাবছেন এবং এই বাজেটের সাথে বাংলাদেশ কি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন সেটিও আলোচনা উঠে এসেছে। তো এখানকার বিশেষ করে তরুণ সমাজ আসলে এখন বাংলাদেশে অনেক বেশি ভাবে, এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বাইরে নয়, পার্বত্য চট্টগ্রামের তরুণ সমাজ কি ভাবছেন সে নিয়েও আমি কথা বলেছি। আজকে আমি একটু কথা বলতে চাই এখানকার একজন তরুণ আইনজীবী অ্যাডভোকেট জাহিদ তার কাছেও আমরা জানতে চাই বছর তরুণরা কি ভাবছে পার্বত্য চট্টগ্রামের বাজেট নিয়ে আর কি। তো পার্বত্য চট্টগ্রামের বাজেট নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? বাংলাদেশের জেনেছি সরকার একটি বিশাল বাজেট প্রণয়ন করেছে। পার্বত্য চট্টগ্রাম অন্যান্য জেলা যে ভিন্ন একটা, এখানের শিক্ষা অবকাঠামো এবং স্বাস্থ্যগত যোগাযোগ বিচ্ছিন্ন পিছিয়ে পড়া একটি এলাকা। আমি আশা রাখি যে এখানের জন্য সরকার যদি আলাদা একটি বাজেট প্রণয়ন করে তাহলে পিছিয়ে পড়া জেলা হিসাবে বাংলাদেশের অন্য সব জেলার সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমি আশা করি যে সরকার পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা একটি দৃষ্টি রাখবে বলে আশা করি। যেভাবেই বলছিলেন যে তরুণ সমাজের পক্ষ থেকে এখানকার সাধারণ মানুষের তা কি ভাবনা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম দেশের একটি অন্যতম বিশেষ অঞ্চল। এই অঞ্চল 10 ভাগের 1 ভাগ অঞ্চল, এখানে 13টি জাতি গোষ্ঠী, পাহাড়ি বাঙালি সকলে বসবাস করতেন। বিশেষ করে রাজনৈতিক এবং ভৌগোলিক প্রেক্ষাপট থেকে এই অঞ্চলটি ভিন্ন হওয়াতে এখানে সরকারকে একটু আলাদাভাবে চিন্তা করা প্রয়োজন বলে মনে করছেন এখানকার বিশেষজ্ঞ, বসবাসকারী বাসিন্দা এবং সাধারণ জনগণ থেকে সর্বস্তরের মানুষ। তো এখানকার মানুষ আশা করেছেন সরকার যে আসলে যে বাজেট ঘোষণা করবেন সেটা যেন সরকার পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিশেষভাবে চিন্তা করে এবং বিশেষ বরাদ্দ রাখে, এবং পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ অবকাঠামো এবং পর্যটন শিল্পকে যেন বিশেষ গুরুত্ব দেয়, সেই ধরনের চিন্তা ভাবনার কথা এখানকার মানুষ তাদের মতামত ব্যক্ত করেছেন। এই ছিল পার্বত্য চট্টগ্রামের মানুষের বাজেট দিয়ে ভাবনার আমার কাছে সর্বশেষ খবর।